আজকের এই ভিডিওতে আমরা দেখব 10 থেকে 12 বছর আগের পুরনো বাংলা গান, যেই গানগুলো শুনলে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। 8 থেকে 12 বছর আগে বাটন মোবাইল বা কম্পিউটারের দোকানে আমরা কিছু অ্যালবামের গান শুনতে পেতাম, যেই গানগুলো ছিল ওই টাইমে জনপ্রিয়তার শীর্ষে। ছোটবেলা সেই গানগুলো শুনতে শুনতে মনের অজান্তে সেই গানগুলোর উপর মারাত্মক প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই আজকের এই ভিডিওতে আমরা ইন্টারনেট কদর শুরু হওয়ার আগের সময় কিছু বাংলা অ্যালবামের গানকে মনে করার চেষ্টা করব। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওতে ভালো রেসপন্স আসলে আমি পার্ট 2 নিয়ে আসবো। তো ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে হৃদয়ের সীমানা গানটি। আমার এই হৃদয়ের সীমানা গানটি গেয়েছেন ইমরান ও নাওমি। আর এই গানগুলো এখনো আমার প্লে লিস্টে রয়েছে, সময় পেলে এই গানগুলো আমি শুনি। এরপর আমাদের লিস্টে রয়েছে এক জীবন গানটি। বাটন ফোন, 2 GB মেমোরি, সাইকেল এবং হেডফোন, এরকম গানগুলি প্রথম ভালো লাগার কিছু মুহূর্ত সত্যি জীবনের রঙিন খামে মোড়ানো। যাই হোক, বর্তমানে কিন্তু এই গানের অভিনেত্রী সাইনা আমিন বেশ ভাইরাল। এছাড়া রয়েছে এক জীবন 2 গানটি। গানটি সেই সময় একবার হলে শুনেননি এমন মানুষ নেই বললেই চলে। গানটি রিলিজ হয়েছিল 2011 সালে এবং ইউটিউবে রিলিজ হয়েছিল 2019 সালে। তাছাড়া বর্তমানে ভিউ রয়েছে প্রায় 50 মিলিয়ন। এরপর রয়েছে আমার ফেভারিট গান এক পলকে। আসলে ফেভারিট বললে ভুল হবে, কারণ আমার ওই সময়ের সব গানগুলো ফেভারিট। যাই হোক, গানটি গেয়েছেন ইলিয়াস হুসাইন এবং আনিকা। কত শত স্মৃতি আমাদের এই গানগুলোর সাথে সব চোখের সামনে এক মুহূর্তে চলে আসলো। এরপর রয়েছে 12 বছর আগের একটি গান, জানি তুমি। আই এম ড্যাম শিওর যে ছোটবেলা একবার প্রেমে পড়েছিল, সে এই গানটি ওই টাইমে একবার হলেও শুনেছে, আর এখন এই গানটি শুনে তার কথা আবার মনে পড়ে গেল। এরপর রয়েছে মনের ঠিকানা অ্যালবামের দূরে দূরে গানটি। এই গানটি গেয়েছেন ইমরান ও পূজা। মূলত এই গানগুলোর দ্বারাই ইমরানের জীবনের টার্নিং পয়েন্ট আসে। 2012 সালে আপলোডকৃত সেই গানটি এখন ইউটিউবে ভিউজ রয়েছে প্রায় 100 মিলিয়ন। এই গানগুলো আসলে কোনোদিন পুরনো হবার নয়। এরপর রয়েছে পরশু ও ইমরানের গান জনম জনম। ভালোবাসি তোমায় ভালো জনম জনমে। এই গানটি হচ্ছে 2013 সালের পরশু মার্ক 3 অ্যালবামের একটি জনপ্রিয় গান। পরবর্তীতে 2017 সালে ইউটিউবে আপলোড করে 72 মিলিয়ন ভিউজ পেয়েছে। এই গানগুলো অতীতকে স্মরণ করে দেওয়ার একটি মাধ্যম। এরপর রয়েছে ভালোবাসি হয়নি বলা গানটি। এই গানটিও গেয়েছে পরশু ও বেলাল খান। আর বেলাল খান মানে ছোটবেলার আবেগ। একটু শীতল ছায়া তুমি ক্লান্ত। এছাড়াও বেলাল খানের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে এক মুঠো স্বপ্ন। এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ। গানটিতে বেলাল খানের সাথে কণ্ঠ দিয়েছেন মোহনা। এবং গানটি হচ্ছে আলাপন অ্যালবামের।
এরপর রয়েছে চায়না মেয়ে গানটি। চাই না মেয়ে তুমি অন্য কার পাবে না কেউ তো, গানটি হচ্ছে 2008 সালের হৃদয় খানের একটি গান। তুমি তো আমারই জানো না হো এ হৃদয়। যারা এই আধুনিক যুগে এসে এই গানগুলো শুনে তারাই হচ্ছে আসল লিজেন্ড। কোথায় গেল সেই সোনালী দিনগুলো? তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে আর পৃথিবী জেনে। এরপর রয়েছে আরফিন রুমি ও নুসরাতের 2012 সালের গান প্রথম প্রেমের আলো। আসলে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, আগেকার দিনের মতো গান আর হয় না। গানটা শোনার পর পিচ্চিকালের কথাগুলো মনে পড়ে গেল। এরপর রয়েছে বালামের 2008 সালের গান একাকী মন। আসলে ভাই এই গানগুলো যতবার শুনি ততবারই নস্টালজিয়ায় হারিয়ে যাই, মনে পড়ে যায় সেই ছোটবেলার কাটানোর সময়গুলো। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা ব্যথা। এরপর রয়েছে মন পাজরে গানটি। পাজরে শুধু তুমি আছো। কাজী শুভর কণ্ঠে গাওয়া 2011 সালের জানে তুমি অ্যালবামের গান। ভালোবাসি তোমার যতন করে। যাই হোক, গানটি পরবর্তী ইউটিউবে আপলোড করে 30 মিলিয়নের উপর ভিউজ পেয়েছে। ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না। এরপর রয়েছে মিলন ও পূজার গান চুপি চুপি। চুপি চুপি ডাকি তোমায় আমার কাছে আসো না মনে। গানটি শুনলে মনে পড়ে যায় হারানো দিনের সেই সময়গুলো, কতই না কানে হেডফোন দিয়ে গানগুলো শুনেছি। তো যাই হোক, এই গানটিতে বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে 40 মিলিয়নের উপরে। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে তোমার পরশ গানটি। তবে ভাই এই গানগুলো শুনলে খুব বেশি ফিরে পেতে ইচ্ছে করে 2011-12 কিংবা 2013 সালের ফেলে আসা সেই দিনগুলো। গানটি গেয়েছে আরফিন রুমি ও পড়শি এবং গানটি হচ্ছে 2010 সালের পড়শি অ্যালবামের গান। এরপর রয়েছে এত কাছে। গানটি হচ্ছে কাজী শুভ ও পূজার মনির আকাশ অ্যালবামের গান। গানটি 10 বছর আগে ইউটিউবে আপলোড হয়েছে এবং বর্তমানে ভিউ রয়েছে 40 মিলিয়ন। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তাই আমি আর বড় করছি না। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো অতি শীঘ্রই। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।